নমস্কার, আমি সোমা। আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমা রান্নাঘরে। আজ আমি আপনাদের কাছে হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে, যেটি মূলত ওয়েট লসের জন্য আমরা খেয়ে থাকি। তাছাড়াও এর মধ্যে থাকে প্রোটিন। এটা খুবই স্বাস্থ্যপ্রদ এবং এটা খেতেও খুবই দুর্দান্ত। তা আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। এটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু বরবটি, বিনস, গাজর, আলু আর টমেটো এবং আদা। আমি এইগুলো আমার কাছে ছিল, সেজন্য এই সবজিগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারেন বা অন্য কিছু অ্যাডও করতে পারেন। সব কিছু সবজিগুলোই আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার কড়া দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে উঠলে আমি একে একে সকল সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। তারপরে বরবটিটা ভেজে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিলাম গাজর কুচি, ভীষণই হেলদি এবং তার সঙ্গে টেস্টিও, এবং এটা খেলে অবশ্যই ওয়েট লসও হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। এবার সব সবজিগুলোকে একসঙ্গে ভেজে তুলে নিয়েছি। এখানে আমার আর যেটা লাগছে মেন উপকরণ, সেটা হচ্ছে ডালিয়া। আমি এখানে কোনো ডাল তার সঙ্গে ব্যবহার করিনি। আপনার ইচ্ছা করলে এর সঙ্গে মুগ ডালও ব্যবহার করতে পারেন। অনেকের মুগ ডালে একটু অ্যাসিডিটি হয়ে যায়, ওই জন্য মুগ ডালটা আমি স্কিপ করেছি, শুধু ডালিয়া দিয়েই বানিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিলাম ছেঁচে রাখা আদা আর একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি তার মধ্যে পেস্ট করা টমেটো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে ডালিয়াটা। এটা ভালো করে নাড়াচাড়া করে টমেটো আর আদার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, গুঁড়ো লঙ্কা। আবার ভালো করে পুরোটা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা প্রথমে একটু ফুটে পরে শুকিয়ে যাবে। তারপরে আবার জল দিয়ে রান্না করে নিচ্ছি। অবশ্যই দিয়ে দিলাম এরপর স্বাদ মতো নুন। এবং এখানে অল্প পরিমাণ চিনিও আমি ব্যবহার করেছি। এটা দিলে খেতে বেশ ভালো লাগে। এবার আবার জল দিয়ে দিচ্ছি। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ এভাবে ফুটতে দেবো। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকাটা তুলে নাড়িয়ে নেব। এইভাবে করতে করতে আমার কিছুক্ষণের মধ্যেই ডালিয়াটা রেডি হয়ে গেল। তার সঙ্গে আমি ভেজে নিয়েছি আলু
আর যদি একটু পাঁপড় থাকে ব্যাস, আর কি লাগে।